বন্ধুরা শোনো, এখন তুমি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছো যাকে আমি খুব স্পষ্ট ভাষায় ডেঞ্জার জোন বলবো। কারণ এই জায়গাটা এমন না যে এখানে দাঁড়িয়ে তুমি কিছু বুঝতে পারছো বা ভয় পাচ্ছ, বরং এখানেই মানুষ সবচেয়ে বেশি নিজেকে ধোঁকা দেয়। এখানেই মানুষ ভাবে সময় আছে, এখানেই মানুষ ভাবে কাল থেকে শুরু করব, পরের মাস থেকে বদলাবো, বছর শেষ হলে নতুন মানুষ হব। কিন্তু সত্যিটা হলো, এই ডেঞ্জার জোনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর জীবন ধীরে ধীরে পচে যায়। তারা বুঝতেও পারে না কবে তাদের স্বপ্নগুলো ছোট হয়ে গেল, কবে তাদের সাহস ভেঙে গেল, কবে তারা অন্যের সাফল্য দেখে শুধু লাইক আর কমেন্ট করেই থেমে গেল। অথচ এক সময় তারাও ভেবেছিল, আমিও কিছু করব, আমিও বড় হব, আমিও আলাদা হব। কিন্তু আজ বাস্তবতা হলো, তারা সকালে ঘুম থেকে ওঠে কোনো আগুন ছাড়া, কোনো লক্ষ্য ছাড়া, কোনো তাড়া ছাড়া। তারা বেঁচে থাকে ঠিকই, কিন্তু জীবিত থাকে না। কারণ জীবিত থাকার মানে হলো প্রতিদিন নিজের ভেতরের সীমা ভাঙা, আর বেঁচে থাকার মানে হলো শুধু শ্বাস নেওয়া আর দিন পার করা। আর তুমি যদি এখনো নিজেকে প্রশ্ন না করো, আমি কি বাঁচছি নাকি শুধু টিকে আছি, তাহলে বিশ্বাস করো, তুমি ইতিমধ্যেই পিছিয়ে পড়েছো। কারণ সময় কাউকে বলে না সে কখন শেষ সুযোগ দিচ্ছে। সময় খুব নিঃশব্দে মানুষের কাছ থেকে সম্ভাবনা কেড়ে নেয়, তুমি টেরও পাও না। একদিন আয়নায় তাকিয়ে দেখবে, চোখে আগুন নেই, মুখে আত্মবিশ্বাস নেই, বুকের ভেতর কোনো স্বপ্ন দৌড়াচ্ছে না। তখন তুমি বলবে, কোথায় গেল সেই আমি যে একদিন রাত জেগে স্বপ্ন দেখতাম? কোথায় গেল সেই আমি যে ভাবতাম আমি আলাদা হব, সবার মতো না? কিন্তু তখন আর সময় থাকবে না, কারণ সময় কখনো ফিরে আসে না। সময় শুধু সামনে যায়, আর যে সামনে হাঁটে না তাকে সময় পেছনে ফেলে যায়। ঠিক যেমন নোকিয়াকে ফেলেছিল। এক সময় নোকিয়া ছিল শক্তির নাম, বিশ্বাসের নাম, টেকনোলজির রাজা। পৃথিবীর কোটি কোটি মানুষের হাতে ছিল নোকিয়া ফোন। তারা ভাবতো, আমরা রাজা, আমাদের কিচ্ছু হবে না, আমরা বদলাবো কেন? কিন্তু তারা একটা জিনিস ভুলে গিয়েছিল, পৃথিবীর রাজাকে ভালোবাসে না, পৃথিবী আপডেটেড রাজাকে ভালোবাসে। আর যেদিন নোকিয়া আপডেট হওয়া বন্ধ করলো, সেদিন থেকেই তাদের পতন শুরু হয়ে গেল। আজ তুমি যদি কাউকে জিজ্ঞেস করো, শেষ কবে নোকিয়া ফোন ব্যবহার করেছো, সে হাসবে, কারণ রাজা এখন গল্প হয়ে গেছে। আর এই গল্প শুধু নোকিয়ার না, এই গল্প প্রতিটা মানুষের, যে বদলাতে ভয় পায়, যে নিজের অলসতাকে নিরাপত্তা ভাবে, যে নিজের দুর্বলতাকে পরিচয় বানিয়ে নেয়। আর এখন প্রশ্নটা খুব সোজা, তুমি কি সেই গল্প হতে চাও, নাকি তুমি ইতিহাস তৈরি করতে চাও? কারণ বিশ্বাস করো, এই পৃথিবীতে কেউ কাউকে মনে রাখে না। যারা কষ্ট করে বদলায় না, মানুষ শুধু তাদেরই মনে রাখে, যারা নিজেকে ভেঙে নতুন করে গড়ে তোলে। আর আজ যদি তুমি ভাবো, আমি কে, আমাকে কে মনে রাখবে, তাহলে শুনে রাখো, তুমি কিছু না বলেই পৃথিবীতে আসোনি, তুমি কোনো এক কারণ নিয়েই এসেছো। কিন্তু সেই কারণ খুঁজে বের করার দায়িত্ব কারো না, এটা শুধু তোমার। আর যতদিন তুমি সেই দায়িত্ব এড়িয়ে যাবে, ততদিন তোমার জীবন অন্য মানুষের সিদ্ধান্তে চলবে। কেউ তোমাকে ব্যবহার করবে, কেউ তোমাকে অবহেলা করবে, কেউ তোমাকে অপশন বানাবে, আর তুমি চুপ করে সহ্য করবে। কারণ তুমি নিজেকে শক্ত বানাওনি, তুমি নিজেকে আপডেট করনি, তুমি নিজের সেরা ভার্সনকে জন্ম দিতে ভয় পেয়েছো। আর এই ভয়টাই তোমার সবচেয়ে বড় শত্রু। কারণ ভয় তোমাকে আটকে রাখে, ভয় তোমাকে বলে, আরেকটু ঘুমাও, আরেকটু সময় নাও, আরেকটু পরে শুরু করো। কিন্তু ভয় কখনো তোমাকে বলে না যে এই আরেকটু একদিন তোমার পুরো জীবন খেয়ে ফেলবে। তাই আজ যদি তুমি এই কথাগুলো শুনে একটু অস্বস্তি অনুভব করো, তাহলে খুশি হও, কারণ এই অস্বস্তিই প্রমাণ করে তুমি এখনো বেঁচে আছো, তুমি এখনো পরিবর্তনের জায়গায় দাঁড়িয়ে আছো। আর এই জায়গা থেকে দুইটা রাস্তা যায়। একটা রাস্তা যায় পুরনো জীবনের দিকে, যেখানে সবাই যায়, যেখানে ভিড়, যেখানে অজুহাত, যেখানে অভিযোগ, যেখানে দোষ চাপানো। আরেকটা রাস্তা যায় একাকিত্বের দিকে, শৃঙ্খলার দিকে, কষ্টের দিকে, আত্মনিয়ন্ত্রণের দিকে, যেখানে খুব কম মানুষ হাঁটে, কিন্তু যারা হাঁটে তারাই একদিন ইতিহাস লেখে। আর আজ এই মুহূর্তে তুমি ঠিক করবে তুমি কোন রাস্তায় যাবে। কারণ সিদ্ধান্ত না নেওয়াটাও একটা সিদ্ধান্ত, আর সেটা সব সময় তোমার বিরুদ্ধে যায়। অতীতকে কবর দাও, কারণ যতক্ষণ তুমি অতীতকে কাঁধে নিয়ে হাঁটবে, ততক্ষণ তুমি সামনে দৌড়াতে পারবে না। মানুষ ভাবে অতীত মানে স্মৃতি, অতীত মানে অভিজ্ঞতা, কিন্তু সত্যিটা হলো, অধিকাংশ মানুষের অতীত অভিজ্ঞতা না হয়ে বোঝা হয়ে যায়। এমন বোঝা যা প্রতিদিন তার আত্মবিশ্বাস কেড়ে নেয়, তার সাহস কেড়ে নেয়, তার শক্তি শুষে নেয়। তুমি যদি আজও নিজের পরিচয় দাও, আমি সেই মানুষটা যে একবার ব্যর্থ হয়েছিলাম, আমি সেই মানুষটা যাকে সবাই একসময় অবহেলা করেছিল, আমি সেই মানুষটা যে পরীক্ষায় ফেল করেছিল, আমি সেই মানুষটা যে প্রেমে হেরে গিয়েছিল, তাহলে তুমি বুঝতেই পারছো না তুমি নিজের হাতে নিজের ভবিষ্যৎ নষ্ট করছো। কারণ পৃথিবী তোমাকে আজকে দেখে না, পৃথিবী তোমাকে দেখায় তুমি নিজেকে যেভাবে বিশ্বাস করো। আর যদি তুমি নিজেই নিজেকে ভাঙা মানুষ ভাবো, তাহলে কেউ এসে তোমাকে গড়বে না, কারণ কেউ ভাঙা জিনিসে বিনিয়োগ করে না।
মানুষ শক্ত জিনিসে বিনিয়োগ করে, আত্মবিশ্বাসী মানুষের পাশে দাঁড়ায়। আর অতীতের ব্যর্থতা যত বড়ই হোক, সেটা তোমার পরিচয় হতে পারে না যদি তুমি সেটাকে শিক্ষা বানাও। কিন্তু তুমি যদি সেটাকে লেবেল বানাও, তাহলে সেটা তোমার কবরের ফলক হয়ে যাবে। মানুষ যখন বলে আমি তো এমনই, আমি পারি না, আমি আগে থেকেই দুর্বল, আমি তো ছোটবেলা থেকেই এমন, তখন সে আসলে নিজের অতীতের কাছে আত্মসমর্পণ করে দেয়। আর আত্মসমর্পণ করা মানুষ কখনো জেতে না। অতীতের সবচেয়ে বড় ফাঁদ হলো এটা খুব পরিচিত, খুব আরামদায়ক, কারণ তুমি জানো এখানে ব্যথা কোথায়, তুমি জানো এখানে অপমান কোথায়, তুমি জানো এখানে কান্না কোথায়। তাই তুমি নতুন কষ্ট নিতে ভয় পাও, কিন্তু নতুন কষ্টই নতুন মানুষ তৈরি করে। পুরনো কষ্ট শুধু পুরনো মানুষকেই ধরে রাখে। তুমি যদি আজও সেই কথাগুলো মনে রাখো যেগুলো কেউ একদিন রাগের মাথায় বলেছিল, তুমি কিছু না, তুমি পারবে না, তুমি তোমার জীবনে কিছুই হতে পারবে না, তাহলে তুমি আজও সেই মানুষটার হাতে রিমোট কন্ট্রোল দিয়ে রেখেছো। কারণ প্রতিবার যখন তুমি কিছু শুরু করতে যাও, তখন সেই কথাগুলো তোমার মাথায় বাজে আর তুমি থেমে যাও। অথচ সেই মানুষটা হয়তো এখন নিজের জীবন নিয়ে ব্যস্ত, কিন্তু তুমি এখনও তার একটা বাক্যের কাছে বন্দী হয়ে আছো। এটা কি বুদ্ধিমানের কাজ বলো তো? তুমি কি সত্যিই সারা জীবন অন্যের বলা একটা বাক্যের শাস্তি নিজেকে দিতে চাও? অতীতকে কবর দেওয়ার মানে ভুলে যাওয়া না। অতীতকে কবর দেওয়ার মানে হলো সেটা থেকে শিক্ষা নেওয়া, কিন্তু সেটাকে হৃদয়ের সিংহাসনে না বসানো। কারণ সিংহাসনে বসার অধিকার শুধু তোমার ভবিষ্যতের আছে। অতীত শুধু শিক্ষক হতে পারে, শাসক না। তুমি যদি আজও লজ্জা পাও যে তুমি একসময় গরিব ছিলে, একসময় তুমি কিছুই ছিলে না, তাহলে শুনে রাখো, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গল্পগুলো শুরুই হয় শূন্য থেকে। কেউ শূন্য থেকে উঠে এলে মানুষ তাকে সম্মান করে, কিন্তু কেউ শূন্যতেই পড়ে থাকলে মানুষ তাকে দয়া করে। আর দয়া আর সম্মান এক জিনিস না। তুমি কি দয়া চাও নাকি সম্মান চাও? সিদ্ধান্ত তোমার। অতীতকে কবর দেওয়ার প্রথম কাজ হলো ক্ষমা করা, নিজেকে ক্ষমা করা। কারণ যতক্ষণ তুমি নিজেকে ক্ষমা না করবে, ততক্ষণ তুমি এগোতে পারবে না। তুমি যদি প্রতিদিন নিজেকে দোষ দাও, কেন তখন আমি এটা করিনি, কেন তখন আমি সাহস দেখাইনি, কেন তখন আমি লড়াই করিনি, তাহলে তুমি আজকের শক্তিটুকুও নষ্ট করে ফেলছো। কারণ আজকের শক্তি দরকার আগামীকালের জন্য। আজকের শক্তি দিয়ে গতকালকে বদলানো যায় না, কিন্তু মানুষ সেই অসম্ভব কাজটাই করতে গিয়ে নিজের জীবন নষ্ট করে দেয়। তাই আজ থেকে সিদ্ধান্ত নাও, অতীত আর আমার পরিচয় না, অতীত আমার শিক্ষা। আজ আমি নতুন খাতা খুলছি, কারণ যে খাতায় পুরনো দুঃখের কালি লেগে আছে, সেখানে নতুন স্বপ্ন পরিষ্কার লেখা যায় না। তোমাকে মানসিকভাবে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমি আর পুরনো গল্প নিজেকে বলবো না, আমি আর নিজেকে ছোট করব না, আমি আর নিজেকে সেই মানুষ হিসেবে দেখব না যে ব্যর্থ হয়েছিল। আমি নিজেকে দেখব সেই মানুষ হিসেবে যে শিখেছিল, যে টিকেছিল, যে আবার দাঁড়ানোর সাহস রাখে। আর বিশ্বাস করো, এই সিদ্ধান্তটা যত সহজ মনে হচ্ছে, বাস্তবে তত কঠিন। কারণ মস্তিষ্ক পরিবর্তন পছন্দ করে না। কিন্তু তুমি যদি মস্তিষ্কের আরামের চেয়ে নিজের ভবিষ্যৎকে বড় ভাবো, তাহলে এই লড়াইটা জিততেই হবে। কারণ তুমি যদি অতীতকে না মারো, অতীত একদিন তোমার ভবিষ্যৎকে মেরে ফেলবে। আর সেটা খুব নীরবে, খুব ধীরে, এমনভাবে যে তুমি বুঝতেও পারবে না কখন তুমি হাল ছেড়ে দিয়েছো। আর এই কারণেই আজকের এই স্টেপটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ তুমি যত বড় স্বপ্নই দেখো, যত বড় পরিকল্পনাই করো, যত বড় প্রতিজ্ঞাই নাও, সব কিছু শূন্য হয়ে যাবে যদি তোমার পিঠে অতীতের বোঝা ঝুলে থাকে। তাই আজ রাতে ঘুমানোর আগে একবার চোখ বন্ধ করে নিজের পুরনো নিজেকে কল্পনা করো, যে মানুষটা ভুল করেছে, যে মানুষটা কেঁদেছে, যে মানুষটা হেরেছে। আর মনে মনে তাকে বলো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছো, কিন্তু এখন আমার পথ আলাদা। কারণ আমি আর পিছনে তাকিয়ে হাঁটবো না, আমি সামনে তাকিয়েই দৌড়াবো। এবং এই কথাটা যদি তুমি সত্যি সত্যি নিজের ভেতর বিশ্বাস করাতে পারো, তাহলে আজ থেকেই তোমার পরিবর্তন শুরু হয়ে যাবে। নিজের পরিচয় নতুন করে লেখো, কারণ মানুষ তার জীবনে যতটা না তার পরিস্থিতি দ্বারা নিয়ন্ত্রিত হয়, তার চেয়ে বেশি নিয়ন্ত্রিত হয় সে নিজেকে যেভাবে দেখে সেই ছবিটা দিয়ে। তুমি যদি নিজেকে আজও বলো আমি সাধারণ, আমি গড়পড়তা, আমি ভাগ্যহীন, আমি পিছিয়ে পড়া, তাহলে তুমি যতই পরিশ্রম করো না কেন, তোমার কাজের গভীরতা, তোমার সাহস, তোমার সিদ্ধান্ত সব কিছুই সীমিত থাকবে। কারণ মস্তিষ্ক কখনো নিজের পরিচয়ের বিরুদ্ধে কাজ করতে চায় না। তুমি যদি নিজেকে দুর্বল ভাবো, তাহলে মস্তিষ্ক তোমাকে শক্ত কাজ থেকে দূরে রাখবে। তুমি যদি নিজেকে অসফল ভাবো, তাহলে মস্তিষ্ক সফল সিদ্ধান্ত এড়াতে চাইবে। আর এটাই পরিচয়ের শক্তি, যেটা মানুষ বুঝতে পারে না। তারা ভাবে আমি কাজ করলে আমি বদলাবো, কিন্তু সত্যিটা উল্টো। তুমি আগে পরিচয় বদলাও, তারপর কাজ আপনা থেকেই বদলে যায়। এজন্যই একই সুযোগ দুইজন মানুষের জীবনে দুই রকম ফল দেয়। একজন সুযোগ পেলে ভয় পায়, আরেকজন সুযোগ পেলে ঝাঁপিয়ে পড়ে। কারণ একজন নিজেকে ছোট ভাবে, আরেকজন নিজেকে বড় ভবিষ্যতের মানুষ ভাবে। তুমি যদি আজও নিজের পরিচয় নির্ধারণ করো তোমার অতীত দিয়ে, তাহলে তুমি সারা জীবন সেই অতীতের সীমার ভেতরেই ঘুরপাক খাবে। তাই আজ তোমাকে ইচ্ছাকৃতভাবে, সচেতনভাবে নিজের পরিচয় নতুন করে লিখতে হবে, যেন তুমি নিজের মস্তিষ্ককে নতুন নির্দেশ দিতে পারো। প্রথমে একটা সাদা কাগজ নাও, কারণ সাদা কাগজ মানে সম্ভাবনা।
সেখানে উপরে লিখো আমি কে হতে চাই, এবং তারপর খুব পরিষ্কারভাবে খুব সাহসের সাথে লিখো আমি একজন শৃঙ্খলাবদ্ধ মানুষ, আমি একজন আত্মবিশ্বাসী মানুষ, আমি একজন শক্ত মানসিকতার মানুষ, আমি একজন শেখার নেশায় আক্রান্ত মানুষ, আমি এমন একজন মানুষ যে কাজ শুরু করে শেষ না করে থামে না। কারণ এই বাক্যগুলো শুধু শব্দ না, এগুলো হচ্ছে মস্তিষ্কের জন্য নতুন কমান্ড। তুমি যতবার এগুলো পড়বে ততবার তোমার মস্তিষ্ক ভাববে আমাকে এমন কাজ বেছে নিতে হবে যা এই পরিচয়ের সাথে যায়। আর ধীরে ধীরে তুমি লক্ষ্য করবে তোমার সিদ্ধান্ত বদলাচ্ছে, তোমার কাজ বদলাচ্ছে, তোমার সঙ্গ বদলাচ্ছে, কারণ তুমি আর আগের মানুষটা নও। সমস্যা হলো বেশিরভাগ মানুষ ভাবে আমি যখন সফল হব তখন নিজেকে সফল মানুষ বলবো, কিন্তু সফল মানুষ আগে নিজেকে সফল ভাবে, তারপর সে সফল হয়। তুমি যদি অপেক্ষা করো ফলাফলের জন্য, তাহলে তুমি সারা জীবন অপেক্ষাতেই পড়ে থাকবে, কারণ ফলাফল আসে শেষের দিকে, পরিচয় তৈরি হয় শুরুতে। তুমি যদি আজ থেকেই নিজেকে বলো আমি একজন ফিট মানুষ, তাহলে তুমি নিজেকে এমন কাজ থেকে আটকাবে যেগুলো ফিট মানুষের সাথে যায় না। তুমি যদি নিজেকে বলো আমি একজন দায়িত্বশীল মানুষ, তাহলে তুমি দেরি করা, বাহানা করা এড়িয়ে চলবে, কারণ এগুলো তোমার নতুন পরিচয়ের বিরুদ্ধে যায়। মানুষ নিজের পরিচয়ের সাথে বিশ্বাসঘাতকতা করতে চায় না, আর এখানেই এই স্টেপটার ম্যাজিক। তুমি নিজেকে নতুন পরিচয় দিলে তোমাকে আলাদা করে প্রেরণা খুঁজতে হবে না, কারণ তোমার পরিচয়ই তোমাকে টেনে নিয়ে যাবে সামনে। কিন্তু সাবধান, কারণ পুরনো পরিচয় খুব সহজে ছাড়তে চায় না। পুরনো পরিচয় তোমাকে বারবার টানবে, পুরনো মানুষগুলো তোমাকে মনে করিয়ে দেবে তুই তো আগের মতোই আছিস, তুই বদলাতে পারবি না। আর এখানেই তোমার পরীক্ষা, তুমি কি অন্যের মুখে নিজের পরিচয় লিখতে দেবে নাকি নিজের হাতে নিজেই লিখবে। মনে রেখো, পৃথিবীর সব সফল মানুষদের একটা কমন ব্যাপার আছে, তারা অন্যের দেয়া লেবেল নেয়নি, তারা নিজেরা নিজেদের লেবেল তৈরি করেছে। কেউ তাদের বলেছিল তুমি পারবে না, তারা নিজেদের বলেছিল আমি পারবো। কেউ তাদের ছোট বলেছিল, তারা নিজেদের ভবিষ্যতের দৈত্য ভাবত, আর সেই বিশ্বাসটাই একদিন বাস্তবে রূপ নিয়েছে। তাই আজ থেকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজের নতুন পরিচয়ে নিজেকে পড়িয়ে দাও। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলো আমি অলস না, আমি দায়িত্বশীল, আমি ভয় পাই না, আমি কাজ শুরু করলে শেষ করি। কারণ তুমি যত বেশি এটা বলবে তত বেশি তোমার মস্তিষ্ক এটাকে সত্য ভাবতে শুরু করবে। আর একদিন হঠাৎ করে তুমি নিজেই অবাক হয়ে যাবে, কারণ তুমি এমন কাজ করছো যেগুলো আগে কখনো ভাবতেও পারোনি। তখন তুমি বুঝবে পরিচয় বদলানো মানে জীবন বদলানো। আর এই কারণেই এই স্টেপটা বাদ দিলে পুরো সিস্টেম ভেঙে পড়বে, কারণ তুমি পুরনো পরিচয় নিয়ে নতুন জীবন বানাতে পারবে না। নতুন জীবন বানাতে হলে নতুন মানুষ হতে হয়, আর সেই মানুষটা তোমাকেই তৈরি করতে হবে, আজ থেকেই, এখন থেকেই, কোনো একদিন না। মাইন্ডসেট আপডেট করো, কারণ তুমি আজ যেখানে দাঁড়িয়ে আছো সেটা তোমার ভাগ্যের কারণে না, এটা তোমার চিন্তার ফল। মানুষ ভাবে পরিস্থিতি তাকে আটকে রেখেছে, সমাজ তাকে আটকে রেখেছে, পরিবার তাকে আটকে রেখেছে, কিন্তু সত্যিটা হলো মানুষকে সবচেয়ে বেশি আটকে রাখে তার নিজের চিন্তা। তুমি যে চিন্তাগুলো গত 5, 10 বা 20 বছর ধরে নিজের মাথার ভেতর লালন করেছো, ঠিক সেই চিন্তাগুলোই তোমাকে আজকের অবস্থানে এনে দাঁড় করিয়েছে। আর এখন যদি তুমি পরবর্তী লেভেলে যেতে চাও, তাহলে পুরনো চিন্তা দিয়ে সেটা অসম্ভব, কারণ যে চিন্তা তোমাকে এখানে এনেছে সেই চিন্তা তোমাকে সামনে নেবে না। এই কথাটা শুনতে সহজ, কিন্তু মানতে কঠিন, কারণ মানুষ তার চিন্তাকে নিজের পরিচয় ভেবে নেয়। তাই যখন কেউ বলে তোমার চিন্তা ভুল, তখন সে ভাবে তাকে আঘাত করা হচ্ছে। কিন্তু এখানে আবেগ না, বাস্তবতা দরকার। তুমি যদি আজও কোনো কাজ শুরু করার আগে ভাবো আমি পারবো তো, আমি সফল হব তো, আমি ফেল করলে কি হবে, লোকে কি বলবে, তাহলে তুমি আগেই নিজের শক্তির অর্ধেক নষ্ট করে ফেলছো। কারণ বিজয়ী মানুষ আগে প্রশ্ন করে কিভাবে পারবো, আর পরাজিত মানুষ আগে প্রশ্ন করে পারবো তো। মাইন্ডসেট আপডেট করার মানে হলো এই প্রশ্নটা বদলানো, কারণ প্রশ্ন বদলালেই উত্তর বদলায়। তুমি যদি নিজেকে জিজ্ঞেস করো আমি কেন এমন, তাহলে তুমি অতীতেই আটকে থাকবে। আর তুমি যদি নিজেকে জিজ্ঞেস করো আমি কিভাবে বদলাতে পারি, তাহলে তুমি ভবিষ্যতের দরজা খুলবে। সমস্যা হলো আমাদের স্কুল, আমাদের সমাজ, আমাদের চারপাশ আমাদের শেখায় নিরাপদ থাকতে, ঝুঁকি না নিতে, ভুল না করতে। কিন্তু ইতিহাস বলে যারা ভুল করেনি তারা কিছুই করেনি, যারা ঝুঁকি নেয়নি তারা কখনো আলাদা হয়নি। তাই আজ তোমাকে ইচ্ছাকৃতভাবে নিজের চিন্তাকে ঝাঁকুনি দিতে হবে। তুমি যদি কোনো কাজে ভয় পাও, তাহলে নিজেকে বলো এই ভয়টা প্রমাণ করছে আমি সঠিক জায়গায় আছি, কারণ ভয় সবসময় কমফোর্ট জোনের বাইরে থাকে। তুমি যদি সকালে উঠতে কষ্ট পাও, তাহলে নিজেকে বলো এই কষ্টটাই আমাকে অন্যদের থেকে আলাদা করবে, কারণ যারা এখন ঘুমাচ্ছে তারা কয়েক বছর পর আমার সাফল্যের গল্প শুনবে, কিন্তু তখন তাদের ঘুম ভাঙবে না। মাইন্ডসেট আপডেট করার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো দায়িত্ব নেওয়া। তুমি যতদিন বলবে আমার পরিবার এমন, আমার পরিস্থিতি এমন, আমার ভাগ্য এমন, ততদিন তুমি নিজের শক্তি অন্যের হাতে দিয়ে রাখবে। কিন্তু যেদিন তুমি বলবে আমি দায়িত্ব নিচ্ছি, আমি দায় নিচ্ছি আমার জীবনের প্রতিটা ফলাফলের জন্য, ভালো হোক বা খারাপ, সেদিন থেকেই তুমি শক্তিশালী হতে শুরু করবে। কারণ দায়িত্ব মানে নিয়ন্ত্রণ, আর নিয়ন্ত্রণ মানে শক্তি।
যারা সব কিছুর জন্য অন্যকে দোষ দেয় তারা আসলে নিজেদের দুর্বলতা ঢাকতে চায়, আর যারা নিজেদের দোষ স্বীকার করে তারা আসলে নিজেদের উন্নতির রাস্তা খুলে দেয়। তাই আজ থেকে প্রতিটা সমস্যার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো, এই পরিস্থিতিতে আমার কি নিয়ন্ত্রণ আছে, আমি কি করতে পারি? কারণ এই প্রশ্নটাই তোমাকে ভিকটিম থেকে লিডারে বদলে দেবে। আরেকটা বড় মাইন্ডসেট শিফট হলো তাৎক্ষণিক আনন্দ বনাম দীর্ঘমেয়াদী ফল। মানুষ আজ মোবাইল স্ক্রল করতে ভালোবাসে কারণ সেখানে তাৎক্ষণিক ডোপামিন আছে, কিন্তু সেই ডোপামিন ধীরে ধীরে তোমার মনোযোগ, তোমার ধৈর্য, তোমার গভীর চিন্তার ক্ষমতা মেরে ফেলে। আর তুমি বুঝতেও পারো না কেন তুমি আর মন বসিয়ে পড়তে পারো না, কেন তুমি আর লম্বা সময় কাজ করতে পারো না। তাই মাইন্ডসেট আপডেট মানে হলো সেটা কিভাবে অস্বস্তির সাথে বন্ধুত্ব করা, কারণ অস্বস্তি উন্নতির দাম। তুমি যদি আজ কষ্ট এড়িয়ে চলো তাহলে কাল কষ্ট তোমাকে খুঁজে নেবে, কিন্তু তুমি যদি আজ কষ্টকে বেছে নাও তাহলে কাল সম্মান তোমাকে খুঁজবে। এই বাস্তবতা খুব কঠিন কিন্তু খুব সত্য। তাই যারা বড় কিছু করেছে তারা কখনো নিজেদের অনুভূতির দাস ছিল না, তারা তাদের সিদ্ধান্তের মালিক ছিল। তুমি আজ কেমন অনুভব করছো সেটা গুরুত্বপূর্ণ না, তুমি আজ কি সিদ্ধান্ত নিচ্ছ সেটাই গুরুত্বপূর্ণ। কারণ অনুভূতি বদলায়, সিদ্ধান্ত ভবিষ্যৎ গড়ে। আর এই জন্যই মাইন্ডসেট আপডেট করা মানে শুধু পজিটিভ ভাবা না, এটা বাস্তব ভাবা, কঠিন সত্য মেনে নেওয়া, নিজের সীমাবদ্ধতা দেখা, কিন্তু সেখানে আটকে না থাকা। তুমি যদি আজ নিজেকে বলো আমি এখনো প্রস্তুত না, তাহলে তুমি কোনোদিন প্রস্তুত হবে না, কারণ প্রস্তুতি আসে কাজের মাঝখানে, শুরু করার আগে না। তাই আজ সিদ্ধান্ত নাও, তুমি শুরু করবে ভয় থাকা সত্ত্বেও, তুমি কাজ করবে মন না চাইলেও, তুমি শিখবে কষ্ট হলেও, কারণ এই সিদ্ধান্তটাই একদিন তোমার পুরো জীবন বদলে দেবে। আর তখন তুমি বুঝবে মাইন্ডসেট আপডেট করা মানে আসলে নিজের ভবিষ্যৎ আপডেট করা। আর এই আপডেটটা কেউ তোমার জন্য করবে না, তোমাকেই করতে হবে, এখনই, আজই। নিজের ভুলগুলো ধরো এবং কাটাও, কারণ মানুষের সবচেয়ে বড় অজানা শত্রু হলো নিজের ভুলকে অস্বীকার করা। তুমি যদি আজও নিজের ভুলগুলো মুখোমুখি না হও তাহলে তুমি সারা জীবন একই চক্রে বন্দী থাকবে। মানুষ সাধারণত নিজের ভুল লুকিয়ে রাখে কারণ সে লজ্জা পায়, কারণ সে ব্যর্থতা মানতে চায় না। কিন্তু সত্যিটা হলো ভুল হওয়া অপরাধ না, ভুলকে না ধরাই অপরাধ। সবচেয়ে বড় মানুষগুলোও ভুল করে, কিন্তু তারা ভুলের সাথে বন্ধুত্ব করে। তারা জানে ভুল মানে শিক্ষা, ভুল মানে শক্তি, ভুল মানে পথের দিক নির্দেশনা। তুমি যদি নিজের ভুলগুলো লিখো, মনে করো তোমার কি কি দুর্বলতা আছে, কোথায় তুমি ব্যর্থ হয়েছো, কোন অভ্যাস তোমাকে পিছনে টানে, কোন কাজ তোমাকে শক্তি দেয় না, তোমার রাগ, তোমার অলসতা, তোমার দেরি, তোমার ভয়, এই সব যদি তুমি স্পষ্টভাবে লিখে রাখো তাহলে তুমি নিজের প্রতি স্বচ্ছতা অর্জন করবে। কারণ যেটা দেখা যায় না সেটা ঠিক করা যায় না। মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো তারা নিজের ওপর চোখ বন্ধ করে রাখে। তারা অন্যকে খোঁজে দায়ী করার জন্য, তারা বাহানা বানায়, তারা সময় নষ্ট করে। কিন্তু যারা এগিয়ে যায় তারা নিজের ওপর চোখ রাখে। তারা প্রতিদিন নিজেকে পরীক্ষা করে। তারা দেখে আজ আমি কোথায় শক্তিশালী আছি, কোথায় দুর্বল, আমি আজ কোন অভ্যাস করেছি যা আমাকে এগিয়ে নিয়ে যাবে, আর কোন অভ্যাস আমার শক্তি খেয়ে নিচ্ছে। এই পদ্ধতি শুরু করতে একটি কাগজ নাও এবং লেখো সব দুর্বলতা যেগুলো তুমি নিজের ভেতর দেখেছো। তুমি যদি ভাবো আমি শুধু মোবাইলের আসক্তি কাটাবো, তাহলে প্রথমে লিখে রাখো তুমি কত ঘন্টা স্ক্রিনে কাটাচ্ছ। তুমি যদি ভাবো আমি দেরি করা কমাবো, তাহলে লিখে রাখো তুমি প্রতিদিন কখন কোথায় দেরি করো। তুমি যদি ভাবো আমি ভয় কাটাবো, তাহলে লিখে রাখো কোন কোন পরিস্থিতিতে তুমি ভয় পেয়ে থেমে যেও। প্রতিটি ভুলের পাশে তার জন্য একটি প্ল্যান লিখো। কিভাবে তুমি কাটবে? যেমন ঘুম বেশি হয়, তাহলে সময় নির্ধারণ করো, কখন উঠবে। ফোন কম ব্যবহার করবে, তখন স্ক্রিন টাইম নির্ধারণ করো। ভয় পেলে তখন নিজেকে ছোট ছোট চ্যালেঞ্জ দাও। রাগ, অহং, অহেতুক কথা বলার অভ্যাস সবই লিখে রাখো এবং প্রতিদিন একটার ওপর কাজ করো। প্রতিটি ছোট কাটাই ধীরে ধীরে তোমার চরিত্র গড়ে তুলবে। প্রতিদিন এই ভুলগুলো কাটলে তুমি দেখবে তুমি আগের চেয়ে শক্তিশালী হচ্ছ, তুমি আগের চেয়ে বেশি ফোকাসড হচ্ছ, তুমি আগের চেয়ে ভয়বিহীন হচ্ছ। এই স্টেপের সবচেয়ে বড় গুণ হলো এটা বাস্তব এবং পরিমাপযোগ্য। তুমি শুধু ভাববে না, তুমি লিখবে। তুমি শুধু চিন্তা করবে না, তুমি কাজ করবে এবং প্রতিদিন অগ্রগতি দেখবে। ছোট ছোট জয়ের মতো এই ভুল কাটার অভ্যাস একদিন বড় রূপান্তরে পরিণত হবে। আজ যদি তুমি নিজের ওপর চোখ বন্ধ রাখো তাহলে কেউ দেখবে না। তুমি নিজেকে ঠিক করো না, কেউ সঠিক পথে নামতে সাহায্য করবে না। কিন্তু তুমি যদি প্রতিদিন নিজের ভুলগুলো ধরো এবং কাটতে থাকো, তাহলে একদিন তুমি এমন মানুষ হয়ে যাবে যে সব মানুষ তাকিয়ে বলবে এই মানুষটা আসলেই আলাদা। এই স্টেপের রহস্য হলো স্বচ্ছতা, স্বীকার আর একদিনে অগ্রগতি না মনে করা। ধৈর্যশীলভাবে ছোট ছোট জয়ের দিকে নজর দেয়া।
তুমি যদি প্রতিদিন এক একটা ভুল কাটতে থাকো তাহলে 30 দিনে 30টি ভুল কাটবে, 90 দিনে পুরো চরিত্র বদলাবে। এই কারণেই স্টেপ 4 ছাড়া কোনো সিস্টেম পূর্ণ হয় না, কারণ ভুল ধরার ক্ষমতা ছাড়া তুমি অগ্রগতি পরিমাপ করতে পারবে না। তুমি বুঝবে না কোথায় তুমি শক্তিশালী, কোথায় দুর্বল। আর যারা নিজের ভুলগুলোর সামনে সাহস দেখাতে পারে না, তারা সারা জীবন ব্যর্থতার মুখোমুখি থাকে। তাই আজ থেকে নিজের চোখ খুলে রাখো, নিজের মন খুলে রাখো, নিজের কাগজে লিখো সব ভুলের তালিকা এবং কাটতে শুরু করো। একটি ভুলের সঙ্গে লড়াই করা মানে একদিন পুরো জীবনের সঙ্গে লড়াই করা, আর এই লড়াইয়ে তুমি একজন বিজয়ী হয়ে উঠবে। ছোট ছোট জয় গর্ব করো, কারণ মানুষ সব সময় বড় সাফল্য দেখার জন্য অপেক্ষা করে, কিন্তু বাস্তবে বড় সাফল্য কখনো একদিনে আসে না। মানুষ যে কেউই একদিনে লেভেল আপ করতে পারেনি। ছোট ছোট সাফল্যগুলোই বড় রূপান্তরের বীজ বপন করে। যখন তুমি প্রতিদিন এক একটি ভালো কাজ করবে, যেমন সকালে সময় মতো ওঠা, বই পড়া, এক একটি কাজ শেষ করা, নতুন অভ্যাস বানানো, তখন তুমি নিজেই অবাক হয়ে যাবে কত শক্তি ভিতরে জমে যাচ্ছে। এই ছোট জয়ের অভ্যাস মানুষকে মানসিকভাবে শক্তিশালী করে, কারণ মস্তিষ্ক ছোট বিজয়গুলোকে স্বীকৃতি হিসেবে ধরে। এবং প্রতিবার যখন তুমি নিজেকে বলো আমি আজটা শেষ করলাম, তখন তোমার আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কিন্তু তুমি যদি এই ছোট জয়ের দিকে গুরুত্ব না দাও, তাহলে বড় সাফল্য কোনো প্রভাব ফেলবে না। মানুষ যারা বড় মানুষ হয়েছেন তারা ছোট জয়ের গুরুত্ব বুঝে প্রতিদিন নিজের প্রতি পুরস্কার দিয়েছেন। তারা নিজেদেরকে বলেছেন, দেখ তুমি ছোট ছোট পদক্ষেপ নিয়েছ এবং সেই পদক্ষেপগুলো একদিন বড় ফলাফল তৈরি করবে। আজ যদি তুমি শুধু বড় সাফল্যের কথা ভাবো, তবে তুমি আজকের কাজ করতে পারবে না, কারণ বড় সাফল্য দূরে আর ছোট কাজ আজ করতে হয়। তাই প্রথমে 1% ভালো হওয়া শিখো। আজকে মাত্র 1 ঘন্টা পড়াশোনা করো, আজকে মাত্র 1 ঘন্টা শরীর চর্চা করো, আজকে মাত্র একটি দরকারি কাজ শেষ করো। এই 1% চেষ্টাই 30 দিনে 30% উন্নতি দেয়। 1 বছর ধরে প্রতিদিন 1% করলে পুরো বছর শেষে 365% উন্নতি, মানে তুমি একেবারেই অন্য মানুষ হয়ে যাবে। এবং এই পরিবর্তন শুধু অভ্যাসের মাধ্যমে সম্ভব। প্রতিদিন ছোট ছোট কাজ করে নিজের প্রতি দায়বদ্ধ হও। ছোট জয়ের প্রতি গর্ব করার মানে হলো নিজের প্রক্রিয়াকে স্বীকৃতি দেওয়া। ছোট জয়ের মানে হলো নিজেকে বলা, দেখ আমি সক্ষম, আমি আজও করলাম। আর এই মানসিকতা একদিন বড় সুযোগের সামনে তোমাকে থামতে দেয় না, কারণ তুমি জানো তুমি ছোট ছোট জয়ের মাধ্যমে প্রস্তুত হয়েছ। আর মানুষ যারা শুধু ফলাফলের দিকে তাকায় তারা বারবার হতাশ হয়, কিন্তু যারা ছোট জয়ের প্রতি মনোযোগ দেয় তারা বারবার আত্মবিশ্বাসী হয় এবং শক্তিশালী হয়। তাই আজ থেকে প্রতিদিন নিজের করা কোনো একটি কাজের জন্য নিজেকে স্বীকৃতি দাও। তুমি সকালে সময় মতো উঠেছো বলে নিজেকে বলো, ভালো হয়েছে। তুমি আজ ব্যায়াম করেছো বলো, ভালো হয়েছে। তুমি আজ বই পড়েছো বলো, ভালো হয়েছে। তুমি আজ একটি ভুল কাটেছো বলো, ভালো হয়েছে। এই ছোট স্বীকৃতি তোমার ভিতরের শক্তিকে বাড়িয়ে দেবে। এই মাইক্রো উইন্স লুপ মানুষকে এমন অভ্যাসে গড়ে তোলে যেখানে প্রতিদিন নিজেকে উন্নত করতে ইচ্ছে হয়। এই মানসিকতা ছাড়া তুমি কোনো বড় লক্ষ্য অর্জন করতে পারবে না। আর যদি তুমি এটাকে নিয়মিত করো, তাহলে একদিন তুমি দেখবে চারপাশের মানুষও তোমার পরিবর্তন লক্ষ্য করবে। তারা বলবে, দেখ সে আগের মতো নেই, সে একেবারে আলাদা হয়ে গেছে। এবং সেই পরিবর্তনের মূল চাবিকাঠি হলো ছোট জয়ের প্রতি ধারাবাহিক মনোযোগ। তাই আজ থেকে প্রতিদিন অন্তত একটি কাজ সম্পন্ন করো এবং নিজেকে গর্বিত করো। ছোট জয়ের শক্তি কখনো হালকাভাবে নেওয়া যাবে না, কারণ একদিন সেই ছোট জয়ের সংগ্রহ তোমাকে ইতিহাস তৈরি করার পর্যায়ে নিয়ে যাবে। আর একদিন তুমি নিজেই অবাক হয়ে যাবে যে তুমি কিভাবে আগের মানুষটাকে ছাড়িয়ে গিয়েছো। তুমি প্রতিদিন আরও শক্তিশালী হও, আরও সাহসী হও, আরও আত্মবিশ্বাসী হও, এবং একদিন তোমার বড় সাফল্য আসবে, কারণ তোমার ভিতরে থাকা ছোট জয়ের শক্তি তাকে টেনে আনবে। এবং এটিই হলো স্টেপ 5 এর পূর্ণ শক্তি। মানুষের জীবনে ধারাবাহিকতা, আত্মবিশ্বাস এবং নিজের প্রতি দায়বদ্ধতার সবচেয়ে শক্তিশালী প্রমাণ। সঠিক সার্কেলে থাকো, কারণ মানুষ তার চারপাশের মানুষের প্রতিফলন হয়ে থাকে। তুমি যদি ভুল মানুষের সাথে সময় কাটাও, তাহলে তুমি নিজের শক্তি হারাবে। ভুল মানুষের সাথে থাকা মানে তাদের ভেঙে ফেলা মানসিকতা, অলসতা, অহং, নেতিবাচকতা সবই তোমার জীবনে প্রবেশ করবে। মানুষ যে সার্কেলে থাকে তার অভ্যাস, তার চিন্তা, তার মানসিকতা প্রভাবিত হয়। 4 জন ভুল বন্ধু একজনকে ধ্বংস করতে পারে, কিন্তু 4 জন সঠিক মানুষ একজনকে এমনভাবে বদলে দিতে পারে যে সে নিজের সেরা ভার্জন হয়ে ওঠে। তাই আজ তোমাকে নিজের সার্কেল চেক করতে হবে। নিজের চারপাশের মানুষকে দেখে প্রশ্ন করো, তারা কি আমাকে ঠেলে দেয় বা আমাকে পিছনে টেনে ধরে? তারা কি আমাকে স্বপ্ন দেখাতে শেখায় বা আমাকে হালকা করে ফেলে? তারা কি আমাকে কাজ করতে প্রেরণা দেয় বা শুধু আমার সময় নষ্ট করে? তারা কি আমাকে শক্তিশালী করে বা আমাকে দুর্বল করে? মানুষদের শক্তি, উদাহরণ, মানসিকতা, অভ্যাস সবই একে অপরের সাথে লিঙ্কড। তাই যারা সত্যি সত্যি সফল হতে চায় তারা প্রথমে নিজের চারপাশ সাজায়। তারা জানে কোন পরিবেশ তাদের উন্নতি করবে, কোন পরিবেশ তাদের আটকে রাখবে। তাই আজ থেকে নিজের চারপাশের মানুষ চিহ্নিত করো, যারা তোমার উন্নতির পথে
বাধা সৃষ্টি করছে তাদের সঙ্গে কম সময় কাটাও। যারা তোমাকে স্বপ্ন দেখায়, চেষ্টা করতে শেখায়, সাহসী হতে শেখায়, তাদের সঙ্গে বেশি সময় কাটাও। এবং শুধু মানুষ নয়, পরিবেশও গুরুত্বপূর্ণ। যে জায়গায় তুমি থাকো সেই জায়গার এনার্জি তোমাকে প্রভাবিত করে। তুমি যদি অগোছালো, ধ্বংসপ্রাপ্ত, নেতিবাচক পরিবেশে থাকো তাহলে তুমি নিজেকে সেই জায়গার মতো দেখতে শুরু করবে। কিন্তু যদি তুমি এমন জায়গায় থাকো যেখানে মানুষ কাজ করে, শেখে, স্বপ্ন দেখে, উন্নতি করে, তাহলে তুমি নিজেও অটোমেটিকভাবে সেই মানসিকতা অর্জন করবে। সঠিক সার্কেল মানে শুধু বন্ধু নয়, মানে পরিবারের মানুষ, সহকর্মী, সোশ্যাল মিডিয়া প্রভাব, পড়ার বই, ভিডিও সবকিছু এই সার্কেলের অংশ। তুমি যদি নেতিবাচক ভিডিও দেখে সময় কাটাও তাহলে তোমার মস্তিষ্ক নেতিবাচক হতে শেখে। তুমি যদি সময় শুধু পজিটিভ, উন্নত মানের কন্টেন্টে দাও তাহলে তোমার চিন্তাধারা পরিবর্তিত হবে। তাই সার্কেল পরিবর্তন করা মানে শুধু বন্ধু পরিবর্তন নয়, সার্কেল মানে পুরো জীবনের পরিবেশ পরিবর্তন করা। আজ থেকে তুমি যেসব মানুষকে দেখো যারা তোমার উন্নতিতে বাধা দিচ্ছে তাদের শনাক্ত করো এবং তাদের কাছ থেকে দূরে থাকো। তাদের জায়গায় যোগ দাও এমন মানুষদের সঙ্গে যারা তোমাকে টেনে নেবে, যারা নিজের জীবন পরিবর্তন করতে চায়, যারা সাহসী এবং কঠোর পরিশ্রম করতে ভয় পায় না, যারা নতুন চ্যালেঞ্জ গ্রহণ করে এবং ব্যর্থ হলে শেখে এগিয়ে যায়। তাদের সঙ্গে থাকো, কারণ এই সঠিক সার্কেল তোমার ভিতরে এমন শক্তি তৈরি করবে যা কোনো বাহ্যিক পরিস্থিতি তোমাকে ভেঙে ফেলতে পারবে না। তুমি যখন সঠিক সার্কেলে থাকবে তখন তুমি অজান্তেই নতুন অভ্যাস শেখো, নতুন মানসিকতা আয়ত্ত করো, নতুন কাজের নিয়ম শেখো এবং একদিন নিজেই অবাক হয়ে যাবে যে তুমি আগের মানুষকে সীমিতভাবে ভাবো না। সার্কেল হলো তোমার জীবনের প্রতিটি সম্পর্ক, প্রতিটি পরিবেশ, প্রতিটি মানুষ যারা তোমাকে স্পর্শ করে, তাদের প্রভাব তোমার মস্তিষ্কে প্রবেশ করে। তুমি যদি নিজের চারপাশ সচেতনভাবে সাজাও তাহলে তুমি শুধু আজকের জন্য নয়, ভবিষ্যতের জন্য নিজেকে শক্তিশালী করছো। তাই আজ থেকে নিজেকে জিজ্ঞেস করো, আমার চারপাশের মানুষ কি আমাকে আরো শক্তিশালী করছে, কি আমাকে আরো আলাদা করছে, কি আমাকে আরো ভালো করছে? যদি না, তাহলে সেই মানুষের প্রভাব থেকে নিজেকে দূরে করো এবং যারা সত্যিই তোমার উন্নতির পথ প্রদর্শন করছে তাদের সঙ্গে থাকো। কারণ সঠিক সার্কেল ছাড়া তুমি কখনো নিজের সেরা ভার্জন তৈরি করতে পারবে না। আর যখন তুমি সঠিক সার্কেল তৈরি করবে তখন তুমি লক্ষ্য করবে চারপাশের মানুষও তোমার পরিবর্তন লক্ষ্য করছে, তারা তোমার শক্তি দেখে অবাক হচ্ছে এবং তোমার সাফল্যকে স্বাভাবিক ভাবছে। এবং এটিই হলো স্টেপ 6 এর পুরো শক্তি, যেখানে তুমি বুঝবে মানুষ শুধু মানুষ নয়, তার চারপাশের সার্কেলই তার জীবনের দিক নির্ধারণ করে এবং এই সঠিক সার্কেলই তোমাকে সামনে টেনে নিয়ে যাবে, তোমাকে শক্তিশালী করবে এবং একদিন তোমাকে ইতিহাসে স্থায়ী করে দেবে। 21:90 সিস্টেম মেনে চলো, কারণ সময় কারো জন্য থেমে থাকে না। তুমি যতই অনুরোধ করো সময় বলবে আমি তোমার জন্য থামব না। যে সময় নষ্ট করে সে সময়কে ক্ষয় করে, আর যিনি সময়কে নিয়ন্ত্রণ করেন তিনি সময়কে নিজের সুবিধায় ব্যবহার করেন। তাই তোমাকে এক সহজ কিন্তু শক্তিশালী নিয়ম মেনে চলতে হবে। 21:90 সিস্টেম। 21 দিন ধরে একটি অভ্যাস চালিয়ে গেলে তা নতুন অভ্যাসে রূপ নেয় এবং 90 দিন ধরে অভ্যাস চালিয়ে গেলে তা তোমার চরিত্রের অংশ হয়ে যায়। তাই প্রথমে 21 দিনের জন্য একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ কাজ বেছে নাও যা তোমার জীবন পরিবর্তন করবে। যেমন প্রতিদিন ব্যায়াম করা, প্রতিদিন পড়াশোনা করা, প্রতিদিন কমিউনিকেশন প্র্যাকটিস করা, প্রতিদিন স্কিল ডেভেলপ করা, প্রতিদিন নতুন অভ্যাস গড়ে তোলা, প্রতিদিন প্রোডাক্টিভ কাজ করা, প্রতিদিন মাইন্ডফুলনেস প্র্যাকটিস করা। এই 21 দিন ধরে শুধু সেই কাজ করো, অন্যের সঙ্গে তুলনা করো না, কোনো ব্যাখ্যা দাও না, শুধু কাজ করো। এই 21 দিন পরে অভ্যাস তোমার জন্য স্বাভাবিক হয়ে যাবে, আর এরপর 90 দিন ধরে অভ্যাস চালিয়ে গেলে তা তোমার জীবনের অংশ হয়ে যাবে। প্রতিদিন যখন তুমি সেই অভ্যাসের ওপর কাজ করবে তখন তুমি লক্ষ্য করবে তুমি আগের চেয়ে বেশি শক্তিশালী, বেশি ফোকাসড, বেশি আত্মনির্ভরশীল হয়ে যাচ্ছ। এই নিয়মের শক্তি হলো ধারাবাহিকতা, কারণ মানুষ ধারাবাহিকভাবে ছোট ছোট কাজ করলে বড় পরিবর্তন আনতে পারে, আর যারা শুধু বড় লক্ষ্য দেখে তারা শুরু করে না, অথবা শুরু করলে ধীরে ধীরে থেমে যায়। তাই 21:90 সিস্টেম হলো মানসিক অনুশাসনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার, যা তোমাকে সারা জীবন ধরে প্রোডাক্টিভ রাখবে এবং নিশ্চিত করবে তুমি কখনো নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হবে না। এই সিস্টেমের মূল বিষয় হলো একসাথে অনেক কাজ শুরু করার চেষ্টা না করা, একসাথে সব অভ্যাস বদলানোর চেষ্টা না করা, বরং একটার ওপর ফোকাস রাখা এবং ধারাবাহিকভাবে কাজ করা। কারণ মন একসাথে একাধিক অভ্যাস গড়ে তুলতে চায় না, তাই একে একে অভ্যাস গড়ে তোলা সবচেয়ে কার্যকর। এই সিস্টেমের আরেকটা সুবিধা হলো মনকে সহজে ট্র্যাক করা যায়। তুমি দেখতে পারো তুমি আজ কি করেছো, কি করনি, এবং এই পরিমাপ তোমাকে আগের চেয়ে আরও নিয়ন্ত্রণ দিতে শুরু করে। প্রতিদিন সকালে ঘড়ির দিকে তাকাও, প্রতিটি সেকেন্ড মনে করাবে কিছু করো। এই ছোট ছোট সতর্ক বার্তা তোমাকে কাজ চালিয়ে যেতে সাহায্য করবে। আজ যদি তুমি 21 দিনের চ্যালেঞ্জ নাও, তুমি শুধু অভ্যাস নয়, নিজের মনকে প্রস্তুত করছো আগামীর জন্য।
কারণ যখন তুমি ধারাবাহিকভাবে কাজ করবে তখন স্বাভাবিকভাবেই তুমি বড় কাজ করতে সক্ষম হবে। 21-90 সিস্টেম মানুষকে শৃঙ্খলাবদ্ধ করে, সময়ের প্রতি সচেতন করে, দায়িত্বশীল করে, আত্মনির্ভরশীল করে এবং একদিন তোমাকে এমন একজন বানায় যে অন্যরা দেখে অবাক হয়। এই সিস্টেম মেনে চলার মানে শুধু অভ্যাস নয়, মানে তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিচ্ছ, মানে তুমি নিজের সেরা ভার্সন তৈরির পথে এগোচ্ছ এবং কেউ তোমার জন্য এটি করবে না। শুধু তুমি নিজেই এই সিস্টেমের মাধ্যমে নিজের জীবন সম্পূর্ণ পরিবর্তন করতে পারবে। তাই আজ থেকে প্রতিদিন 21 দিন ধরে একটি অভ্যাস চালু করো এবং নিশ্চিত করো 90 দিনে তা তোমার চরিত্রের অংশ হয়ে যাবে এবং তখন তুমি নিজেই অবাক হয়ে যাবে তুমি কিভাবে আগের মানুষটাকে ছাড়িয়ে নতুন মানুষ হয়ে উঠেছ। এবং এই সিস্টেমের ধারাবাহিকতা ছাড়া কোনো উন্নতি স্থায়ী হবে না। তাই সময় নষ্ট করো না, এখনই শুরু করো এবং নিজের সেরা ভার্সন তৈরি করো। নীরব হও, ফোকাসড হও, কারণ যারা বেশি বলে তারা কম করে, যারা বেশি জিজ্ঞেস করে তারা কম শোনে। কাজের মাঝে ফোকাস মানে নিজের শক্তিকে সর্বাধিক ব্যবহার করা, আর নীরবতা মানে নিজের শক্তি সংরক্ষণ করা। তুমি যদি সবসময় কথা বলো, সবসময় ব্যাখ্যা দাও, সবসময় অন্যের সঙ্গে সময় কাটাও, তাহলে তুমি নিজের ভেতরের শক্তি নষ্ট করছো। নীরব থাকা মানে বোঝা উচিত তুমি নিজের ভেতরের শক্তিকে খুঁজছো, তুমি নিজের লক্ষ্যকে কাছে আনছো, তুমি নিজের চিন্তাকে পরিষ্কার করছো। কিন্তু অনেকেই নীরবতাকে দুর্বলতা ভেবে ভুলভাবে ব্যবহার করে। তারা মনে করে চুপ থাকা মানে ভয় পাওয়া, কিন্তু প্রকৃত নীরবতা হলো শক্তিশালী হওয়া, শক্তি সঞ্চয় করা এবং সঠিক সময় কাজে লাগানো। নীরবতা হলো মস্তিষ্ককে একাগ্র করা। যখন তুমি নীরব থাকো তখন তুমি মন দিয়ে লক্ষ্য নিয়ে কাজ করতে পারো। ব্যর্থতা হোক বা চ্যালেঞ্জ হোক, তুমি নিজের শক্তি এবং পরিকল্পনার উপর ফোকাস করতে পারো। কিন্তু যারা কথা বলতেই ব্যস্ত থাকে তারা শুধু শব্দ উৎপন্ন করে কিন্তু কোনো কাজ শেষ করতে পারে না। কাজ মানে ফলাফল, এবং ফলাফল আসে একমাত্র ফোকাস থেকে। যখন তুমি কাজের সময় নীরব থাকবে তখন তোমার চারপাশের নেতিবাচক শক্তি বা নেগেটিভ মানুষ তোমাকে প্রভাবিত করতে পারবে না। তুমি অন্যের কথা শুনে থেমে থাকবে না, তুমি নিজের লক্ষ্য পূরণে মনোযোগী থাকবে। এবং ফোকাস মানে শুধু কাজের প্রতি মনোযোগ নয়, মানে হলো পরিকল্পনা অনুযায়ী নিরবিচ্ছিন্ন কাজ করা। তুমি যদি প্রতিদিন 1 ঘন্টা ফোকাসড থাকো এবং অন্য সময় বিভ্রান্তি এড়িয়ে চলো, তাহলে 1 বছর পরে তুমি আগের মানুষকে ভুলে যাবে। কারণ মানুষ যে কাজগুলো প্রতিদিন করে তার অভ্যাস তার পরিচয় হয়ে যায়। নীরব থাকা মানে এই অভ্যাসকে শক্তিশালী করা। তুমি যখন নীরব থাকো তুমি নিজের ভেতরের ভয়, অস্বস্তি, অলসতা, অহংকার সব কিছুকে শোনো। তুমি বুঝতে পারো কোথায় তুমি পিছিয়ে যাচ্ছ আর কোথায় তুমি শক্তিশালী। আর একবার তুমি নিজের ভেতরের এই মানচিত্র বুঝলে তুমি কাজের মাঝে ত্রুটি কমাতে পারবে। তুমি নিজের শক্তি কমিয়ে দাও না, বরং সঠিক জায়গায় তা ব্যবহার করো। ফোকাসড হওয়া মানে এই নয় যে তুমি সারা জীবন এক কাজ করো না, মানে হলো যখন কাজ করবে তখন পুরো মন দিয়ে করবে। যখন তুমি মন দিয়ে করবে তখন ফলাফলও দ্রুত এবং স্থায়ী হবে। তুমি যদি আজও নিজের মনোযোগ নষ্ট করো সোশ্যাল মিডিয়া, কথাবার্তা, অপ্রয়োজনীয় সময় নষ্ট করার মাধ্যমে, তাহলে একদিন বুঝবে বড় কাজ করতে পারছো না, কারণ মন সব সময় ব্যস্ত থাকে। এবং 1 ঘন্টার কাজ যদি সঠিক ফোকাস দিয়ে করা না হয় তাহলে তা 10 ঘন্টার কাজের সমান ফল দেবে। তাই নীরবতা এবং ফোকাস একসাথে মানে শক্তি সংরক্ষণ এবং শক্তি ব্যবহার। তুমি যখন এই স্টেপ বাস্তবায়ন করবে তখন তুমি লক্ষ্য করবে অন্যদের কথা, সমালোচনা, ব্যর্থতার ভয় আর নিজস্ব অসহায়তা আর তোমাকে আটকাতে পারবে না। যখন তুমি ফোকাসড থাকবে তখন তুমি নিজের অভ্যন্তরীণ শক্তি দিয়ে কোনো বাধা পার হয়ে যাবে এবং একদিন মানুষ বলবে, দেখ সে আগের মতো নয়, সে একেবারে আলাদা হয়ে গেছে। এই স্টেপের সম্পূর্ণ শক্তি হলো নীরব থাকা মানে শক্তি সংরক্ষণ করা এবং ফোকাস করা মানে সেই শক্তি ব্যবহার করা। এবং একবার তুমি এটা আয়ত্ত করলে তুমি নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে আর কোনো বাহ্যিক অবস্থা তোমাকে থামাতে পারবে না। তাই আজ থেকে নিজের চারপাশের শব্দ কমাও, নিজের মনকে প্রশান্ত রাখো, নিজের লক্ষ্যকে সামনে রাখো এবং কাজের প্রতি পুরো মনোযোগ দাও। কারণ ফোকাসড জীবনই সেরা জীবন এবং এই সাইলেন্স ও ফোকাসের সংমিশ্রণই তোমাকে সেরা ভার্জনে রূপান্তরিত করবে। বন্ধুরা, সত্যিটা কঠিন কিন্তু এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তুমি এখন একটা ডেঞ্জার জোনে দাঁড়িয়ে আছো।
আজ যদি নিজেকে বদলাতে না পারো, আজ যদি অলসতা, ভয়, বাহানা আর কমফর্ট জোন আঁকড়ে ধরে রাখো, তাহলে কয়েক বছর পর আয়নার সামনে দাঁড়িয়ে শুধু আফসোসই করবে। তখন বলবে, ইস যদি আজ শুরু করতাম, ইস যদি নিজেকে আপডেট করতাম, ইস যদি আর একটু সাহস দেখাতাম। কিন্তু তখন সময় থাকবে না, কারণ সময় কাউকে দ্বিতীয় সুযোগ দেয় না। এই ভিডিওটা তোমাকে ভয় দেখানোর জন্য না, এই ভিডিওটা তোমাকে জাগানোর জন্য। এখানে বলা হয়েছে কিভাবে অতীতকে কবর দিয়ে নিজের পরিচয় নতুন করে লিখতে হয়, কিভাবে মাইন্ডসেট আপডেট করতে হয়, কিভাবে ছোট ছোট অভ্যাস দিয়ে নিজেকে সম্পূর্ণ বদলে ফেলতে হয় এবং কিভাবে নিজের সেরা রূপটাকে জন্ম দিতে হয়। এটা শুধু মোটিভেশন না, এটা একটা ওয়ার্নিং, এটা একটা কল টু অ্যাকশন। যদি তুমি সত্যিই চাও সবাই একদিন তোমাকে দেখে বলুক এই মানুষটা আসলে কে, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, মন দিয়ে শোনো এবং আজ থেকেই কাজ শুরু করো। কারণ তোমার সেরা ভার্সন এখনো জন্ম নেয়নি, আর সেটা জন্মাবে শুধু তখনই যখন তুমি আজ সিদ্ধান্ত নেবে এখনই বদলাবো আর কখনো থামবো না।